ওই আকাশে প্লেনে চড়ে যেদিন বাড়িতে যেতে পারবো সেদিন আমার স্বপ্ন বাড়ি যাবে। গভীর রাত পর্যন্ত ডিউটি করে বাসার দিকে রওনা হচ্ছি। বাসায় যাব, গোসল করব, নামাজ পড়ার জন্য প্রস্তুত হব। ফজরের নামাজের কিছুক্ষণ পরেই ঈদের নামাজ শুরু হবে, তাই প্রস্তুত হচ্ছিলাম। সেমাই খেয়ে প্রস্তুত হয়ে নিলাম। রুমমেটরা সবাই একসাথে বাসা থেকে বের হলাম নামাজে যাওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে। আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন ছিল। সবাই যার যার জায়গা থেকে মসজিদে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য আগেভাগেই বের হয়ে গিয়েছে বাসা থেকে। মসজিদের কাছাকাছি চলে এসেছি ফজরের নামাজ, অতঃপর ঈদের নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ, ঈদ মোবারক। সেই সন্ধিক্ষণ সবাই সবার সঙ্গে কোলাকুলি করছে। আমরাও কুশল বিনিময় করলাম, সবার সাথে ছবি তুললাম। সবাই সবার সঙ্গে ছবি তুলছে, কুশল বিনিময় করছে, কোলাকুলি করছে। এক আনন্দঘন মুহূর্ত। নামাজের পর্ব, কুশল বিনিময় পর্ব শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। গতকাল রাত থেকে না খাওয়া, নামাজ পড়ে এসেই খেতে বসে পড়লাম। মজার মজার খাবার, মুরগির মাংস, গরুর মাংস, পোলাও, সেমাই। ধন্যবাদ আলমগীর ভাই মজার মজার খাবার রান্না করার জন্য। সবাই অনেক ক্ষুধার্ত ছিল, ডানে বামে দেখার সময় নেই, আগে খাওয়া। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই রেস্টের পর্ব শুরু। ঘুম থেকে উঠে আবার ডিউটিতে যেতে হবে, কারণ আমি প্রবাসী। রাত 1টা পর্যন্ত ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি। এটাই ছিল আমার ঈদের দিন। ঈদের পরের দিন আমার রুমমেট সহ আমি বাসা থেকে বের হলাম, একটু খাওয়া দাওয়া করবো। ঈদ যেভাবেই গেল, একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে তো পার করবো। কি খাচ্ছে আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমরা খাওয়া দাওয়ার পর্বগুলো শেষ করব। এই ছিল আমাদের ঈদ উল ফিতরের আনন্দ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ঈদ উল ফিতরের কিছু স্থির চিত্রের ছবি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ এবারের মতো।